তুমি হঠাৎ পটল পোড়াচ্ছ কেন? আরে 3টে পটল আছে, রাখলেই তো যা গরম শুকিয়ে যাবে, পুড়িয়ে রেখে দিই। এটা কি পটল পোড়া হচ্ছে এখন? আমার তুমি কোথা থেকে রেসিপি খুঁজে খুঁজে নিয়ে আসো বলো? কোথা দিও না, এগুলো আমার মা ওরা করতো সব। মা আস্তে সাবধান, কিন্তু পটলগুলো ফাটছে খুব। তুমি কি আবার টমেটো পোড়া দিচ্ছ ওর সাথে? আরে পটলের সঙ্গে একটু টক টক ভালো লাগবে খেতে, জানিস তো না? কি রসুনও পোড়া দিচ্ছ আবার? তুমি বানাচ্ছোটা কি এটা? খাওয়া যাবে? হ্যাঁ, হয়েই গেছে মোটামুটি তোমার এটা। গরমে ঘেমে যাচ্ছ, শরীরটাও ভালো না, আবার এইসব নিয়ে বসে আছো তুমি। আর বলিস না, এগুলো খেতে ইচ্ছা করছে না। ইলিশ মাছটা তো খাওয়া না। ও ইলিশ মাছ হচ্ছে বলে তুমি তো ইলিশ মাছ খাও না, তাই একটু দুনচুন পাকাচ্ছ না? হ্যাঁ, আগে বেগুনের মতো চলতে হবে। আচ্ছা আচ্ছা, হয়েছে হয়েছে। বাহ বাহ, এটা ভালো সিদ্ধ হয়েছে ওগুলোর থেকে, তাই না? গরমে তুমি যা ঘামছো। আর ও মা, তোমার এগুলো কি সুন্দর পুড়েছে, খুব ভালো গন্ধও আসছে। এবার বাটতে যাবো, বেটে তারপরে দেখা। তাহলে একটু কড়াইতে একটু তেল। পটল, পেঁয়াজ, লঙ্কা, টমেটো, রসুন। রসুন আছে, আচ্ছা ঠিক আছে। আবার এটাকেও নিয়ে বাটতে বসেছো, ওরে ক্ষমতা, ওটা এক পথ না করলে আবার এটা হয়ে গেল। এবার এটাকে একটু টেলেই নাও মা, ভালো লাগবে তাহলে। একটা হচ্ছে পটল পোড়া। ওরে বাবা রে, তুমি যা নিয়ে বসেছো ওই তো দেখেই খিদে পেয়ে যাচ্ছে গো। খাবি তো দুপুরবেলার জন্যই করছি, জানিস তো না? একটু সর্ষের তেল দিলাম, লঙ্কা পোড়া দিলাম, রসুন পোড়া দিলাম, টমেটো সিদ্ধ, পটল। না, টমেটো পোড়া ছিল। টমেটো পোড়া, রসুন পোড়া আর পটল পোড়া একসঙ্গে সুন্দর করে মাখিয়ে দিলাম। ওয়াও,